বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যারা আমাকে শুনছেন, সকলকে স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করতে চাই। সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণ কাজে অনিয়ম ধরায় একজন প্রকৌশলীকে ঠিকাদার বাঁশ নিয়ে তেড়ে যাচ্ছে মারার জন্য। আমরা কি জুলাই বিপ্লব এজন্য করেছিলাম? হাজার হাজার ছাত্র জনতাকে এজন্য জীবন দিয়েছিল যে কোনো কাজে অনিয়ম হলে তার কোনো প্রতিবাদ করা যাবে না। জুলাইয়ের মূল চেতনা ছিল উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ সমাজের সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় কোনো অনিয়ম এবং দুর্নীতি হলে তা প্রতিরোধ এবং প্রতিহত করা হবে, অন্যায় কাজে বাধা দেওয়া হবে। কিন্তু আজকে এই জুলাই বিপ্লবের পরেও অন্যায় কাজে বাধা দেওয়া যাচ্ছে না, বরঞ্চ যিনি বাধা দিচ্ছেন তাকে মারার জন্য বাঁশ নিয়ে তেড়ে দেওয়া হচ্ছে। এটাই কি জুলাই চেতনা ছিল? আর এজন্য কি হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে? এমনি ভাবে যে আমরা দেখি যে আমাদের বিভিন্ন নির্মাণ কাজে অনিয়ম এবং দুর্নীতি হচ্ছে। প্রকল্প বাস্তবায়নের যে বাজেট হয়, যে বরাদ্দের বড়টা অংশ দুর্নীতির খাতে চলে যায়, যা আমাদেরকে চমকে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা। যে এভাবে যদি দুর্নীতি হতে থাকে, এভাবে যদি অনিয়ম হতে থাকে, তাহলে হাজার হাজার শহীদের রক্ত কি বৃথা যাবে? এজন্য তো জুলাই বিপ্লব হয় নাই। এত বড় একটা বিপ্লব হওয়ার পরেও অন্যায়ের কাছে বাধা দেওয়া যাবে না। আমরা অনতিবিলম্বে এই ঠিকাদারকে আইনের আওতায় এনে তার শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।